হ্যালো বন্ধুরা, আজকে আমি জানিয়ে দিব চিত্রনায়িকা শাবনূর সম্পর্কে অজানা কিছু কথা। কাজী শারমিন নাহিদ নূপুর মঞ্চ নাম শাবনূর হিসেবেই অধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। শাবনূর 1976 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহতেশাম খান তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী। শাবনূর 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 6 বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তিনি রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটি সুজন সখী চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ সুজন সখী নির্মাণ করেন। 2000 সালে শাবনূর রিয়াজের বিপরীতে মতিনুর রহমান পরিচালিত নারীর মন এ মন চাইছে, এফআই মানিক পরিচালিত এ বাঁধন যাবে না ছিঁড়ে, জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, সাইদুর রহমান সাইদ পরিচালিত এরই নাম দোস্তি, শাকিব খানের বিপরীতে এফআই মানিক পরিচালিত ফুল নেব না অশ্রু নেব এবং ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে অভিনয় করেন। 2001 সালে তিনি রিয়াজের বিপরীতে দেবাশিস বিশ্বাস পরিচালিত হাস্যরসাত্মক রোমাঞ্চধর্মী শ্বশুর বাড়ি জিন্দাবাদ, গাজী মাহবুব পরিচালিত রোমাঞ্চধর্মী প্রেমের তাজমহল ও এফআই মানিক পরিচালিত রোমাঞ্চধর্মী স্বপ্নের বাসর চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বধূ, এফআই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন ও স্বামী স্ত্রী যুদ্ধ, জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কতদিনে ও ভালোবাসা কারে কয়, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় এবং আমজাদি হাসনাত ফিরোজ পরিচালিত সবার উপরে প্রেম চলচ্চিত্রে অভিনয় করেন। 2000 থেকে 2002 সালের চলচ্চিত্রের জন্য তিনি টানা 3 বার যথাক্রমে 2000 সালের সকল চলচ্চিত্র, 2001 সালের শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং 2002 সালের স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্রের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। শাবনূর আমার প্রাণের স্বামী চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে শাবনূর 2010 সালে অভিনয় করেন। মমতাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয়, মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন, চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনবো এবং বি.আর. চৌধুরী পরিচালিত বধূ তুমি কার ছায়াছবিতে এবছর এভাবেই ভালোবাসা হয় ছায়াছবির জন্য তিনি দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। তবে তাদের দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে 2020 সালের 4 ফেব্রুয়ারি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে অনিক মাহমুদকে এই তালাক নোটিশ পাঠিয়েছেন শাবনূর। তো বন্ধুরা, আজকে শাবনূরের প্রতিবেদনটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে কমেন্টস করুন আমাকে।